হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। লেসন 4, দ্য গ্রেট এসকেপ, রাইটার সুগত বোস। আজকে আমি কয়েকটি অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। আগের ভিডিওগুলোতে আমি ইউনিট 1 থেকে ইউনিট 3-এর বঙ্গানুবাদ আলোচনা করেছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডিসক্রিপশন দেওয়ার লিঙ্কে দেখে নেবে। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, লাইক দেবে, কমেন্টস করবে। দেখো অ্যাক্টিভিটি 1, আমি হেডিংটা দিইনি, তোমরা বইটা বার করবে, পড়ে নেবে। আমি বাংলাটা বলে দিচ্ছি। দেখো, নিচের বাক্যগুলোকে পুনরায় সাজাও সঠিক ক্রমে এবং নাম্বারগুলোকে রাখো যে বক্সগুলো আছে সেগুলোতে। দেখো, সুভাষ অ্যান্ড শিশি চোজ দ্য ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি। সুভাষ এবং শিশি যে ওয়ান্ডারার গাড়িটি নির্বাচন করেছিলেন তাদের যাত্রার জন্য। শিশির এন্টার সুভাষ বেডরুম। শিশির প্রবেশ করলো সুভাষের শোয়ার ঘরে দ্যাট ডিসেম্বর আফটারনুন, ডিসেম্বরের বিকেলবেলায়। দ্য পুলিশ ওয়ার কিপিং এ ওয়াচ অন সুভাষ হাউস, পুলিশ নজরে রাখছিল সুভাষের বাড়ির দিকে। শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া। শিশিরকে পরিকল্পনায় সাহায্য করতে হয়েছিল এবং ভারত থেকে সুভাষকে পলায়নে সাহায্য করতে হয়েছিল। সুভাষ নেফিউ হেল্প হিম, সুভাষের ভাইপো তাকে সাহায্য করেছিলেন লিসেন টু ফরেন ব্রডকাস্ট, বিদেশের সংবাদ শুনতে। শিশির ওয়াকড ব্যাক টু হিজ ওন হাউস ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট। শিশির হেঁটে ফিরে গিয়েছিলেন তার নিজের বাড়িতে বিস্ময়ে এবং উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে। ওয়ান্ডার মানে বিস্ময়ে, আর এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনাপূর্ণ। তাহলে দেখো কোনটা কোন ঘরে হবে। প্রথমে 1 নম্বর হবে এটা, শিশির এন্টার সুভাষ বেডরুম দ্য ডিসেম্বর আফটারনুন। শিশির সুভাষের শোয়ার ঘরে প্রবেশ করেছিলেন সেই ডিসেম্বরের বিকেলবেলায়। 2 নম্বর হবে, শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া। শিশিরকে পরিকল্পনায় সাহায্য করতে হয়েছিল এবং ভারত থেকে সুভাষকে পালাতেও সাহায্য করতে হয়েছিল। 3 নম্বর হবে, শিশির ওয়াক ব্যাক টু হিজ ওন হাউস ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট। শিশির হেঁটে ফিরে গিয়েছিলেন তার নিজের বাড়িতে বিস্ময়ে এবং উত্তেজনাপূর্ণভাবে। 4 নম্বর হবে, দ্য পুলিশ আর কিপিং এ ওয়াচ অন সুভাষ হাউস, পুলিশরা নজর রেখেছিল সুভাষের বাড়ির দিকে। 5 নম্বর হবে, সুভাষ নেফিউ হেল্প হিম, সুভাষের ভাইপো তাকে সাহায্য করে লিসেন টু ফরেন ব্রডকাস্ট, বিদেশের সংবাদ শুনতে। 6 নম্বরে হবে, সুভাষ অ্যান্ড শিশি চোজ দ্য ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি। সুভাষ এবং শিশি যে ওয়ান্ডারার গাড়িটি নির্বাচন করেছিল তাদের যাত্রার জন্য। তারপরে অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। নিচের বাক্যগুলো পূরণ করতে হবে তথ্য নিয়ে, টেক্সট থেকে তথ্য নিয়ে। দেখো আমি করে দিয়েছি। দেখো, এটা হবে অন এ ডিসেম্বর আফটারনুন, একটা ডিসেম্বরের বিকেলবেলায় শিশির কেম টু মিট সুভাষ, সুভাষের সঙ্গে দেখা করতে আসেন। মিট মানে দেখা করা। দ্য টাস্ক দ্যাট সুভাষ গেভ শিশির ওয়াজ, দ্য টাস্ক কাজটি দ্যাট সুভাষ গেভ শিশির ওয়াজ, যেটা সুভাষ শিশিরকে দিয়েছিলেন, টু হেল্প হিম টু এসকেপ ফ্রম ইন্ডিয়া, ভারতবর্ষ থেকে সুভাষকে পালাতে সাহায্য করা। ওয়ান উডবার্ন পার্ক ছিল শিশির হাউস, শিশিরের বাড়ি। দ্য এসকেপ প্ল্যান অফ সুভাষ অ্যান্ড শিশির ওয়াজ, সুভাষ এবং শিশিরের পালানোর পরিকল্পনাটি ছিল ওয়াজ টু এসকেপ ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রো দ্য মেন গেট, তারা পালাবে সবচেয়ে স্বাভাবিক উপায়ে প্রধান ফটক দিয়ে। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াই ডিড সুভাষ অ্যান্ড শিশির অ্যাজ দেয়ার প্ল্যান অফ এসকেপ ডিসাইড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রো দ্য মেন গেট?
কেন সুভাষ এবং শিশির পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন প্রধান ফটক দিয়ে স্বাভাবিক উপায়ে? উত্তরে দেখো, সুভাষ অ্যান্ড শিশির ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রো দ্য মেন গেট সো দ্যাট নোবডি কুড সাসপেক্ট দেম। সুভাষ এবং শিশির সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা খুবই স্বাভাবিক উপায়ে একটা মেন গেট দিয়ে প্রধান ফটক দিয়ে বেরিয়ে যাবেন। সো দ্যাট নোবডি কুড সাসপেক্ট দেম, এটা তাদের যাতে কেউ তাদের সন্দেহ করতে না পারে। সাসপেক্ট মানে সন্দেহ করা, কেউ সন্দেহ করতে না পারে। অ্যাক্টিভিটি 4, রাইট T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answer. এটা বোঝাচ্ছে যে ট্রু ফলস করতে হবে সব বাক্যগুলোর, আর তার উত্তরের সপক্ষে স্টেটমেন্ট দিতে হবে। এটা দেখো, আকবর শাহ অপারেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন ফ্রম ফ্রন্টিয়ার প্রভিন্সেস। আকবর শাহ কাজ করতেন উত্তর পূর্ব সীমান্তে অঞ্চলগুলোতে। প্রভিন্সেস মানে হচ্ছে অঞ্চলগুলোতে, আর ফ্রন্টিয়ার মানে সীমান্ত। এটা ফলস, মিথ্যা কথা। তারপরে সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। তিনি কাজ করতেন উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলগুলোতে। তারপরে বিয়েটা দেখো, দ্য আইটেমস অফ ক্লথিং ফর সুভাষ ডিসগাইজ ওয়ার পারচেজড ফ্রম এ শপ ইন সাউথ কলকাতা। যে জিনিসপত্রগুলো, জামা কাপড়ের জিনিসপত্রগুলো সুভাষের ছদ্মবেশের জন্য দক্ষিণ কলকাতার একটা দোকান থেকে নেওয়া হয়েছিল, না এটা মিথ্যা, তাহলে এটা ফলস লিখবে। তাই সাপোর্টিং স্টেটমেন্টে দেবে দি আইটেমস আর পারচেসড ফ্রম এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা। পারচেস মানে কেনাকাটা। যে জিনিসগুলো, জামা কাপড়ের জিনিসগুলো কেনা হয়েছিল তারা সেন্ট্রাল ক্যালকাটা, মধ্য কলকাতার দোকান থেকে। তারপরে দেখো, এভরিওয়ান ইন সুভাষ ফ্যামিলি ওয়াজ অ্যাওয়্যার অফ হিজ প্ল্যান অফ এসকেপ। সুভাষের পরিবারের সবাই সুভাষের পালানোর ব্যাপারে জানতো না, তাহলে এটা হবে ফলস। সাপোর্টিংয়ে দেখো, নো ওয়ান এক্সপেক্ট শিশির, ইলা অ্যান্ড দ্বিজেন নিউ অ্যাবাউট দ্য প্ল্যান। শিশির এবং ইলা এবং দ্বিজেন ছাড়া পরিবারের কোনো সদস্যই কিছু জানতো না এই প্ল্যানের ব্যাপারে, পরিকল্পনার ব্যাপারে। তারপর দেখো, দ্য পুলিশম্যান প্রিফার্ড ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য কুল উইন্টার নাইট অফ 16th জানুয়ারি। পুলিশ কর্মচারীরা সবচেয়ে বেশি পছন্দ করেছিল, প্রেফার মানে যে সবচেয়ে বেশি পছন্দ করেছিল, ওয়ার্ম মানে উষ্ণ, ব্ল্যাঙ্কেটস মানে কম্বল, উষ্ণ কম্বলের, অন দ্য কুল উইন্টার নাইট অফ 16th জানুয়ারি। তাহলে এটা হবে পুলিশ কর্মচারীরা সবচেয়ে বেশি পছন্দ করেছিল উষ্ণ কম্বলের আরামকে অন দ্য কুল উইন্টার নাইট অফ 16th জানুয়ারি, ঠান্ডা শীতের রাতে 16ই জানুয়ারি। হ্যাঁ এটা ঠিক, তাহলে এটা ট্রু লিখবে। তাহলে সাপোর্টিংয়ে দেবে অন দ্য কুল নাইট অফ জানুয়ারি 16th দে হ্যাড প্রেফার্ড দ্য কমফোর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস। 16ই জানুয়ারি ঠান্ডা শীতের রাতে তারা উষ্ণ কম্বলের আরামকে সবচেয়ে বেশি পছন্দ করেছিল। প্রেফার মানে সবচেয়ে বেশি পছন্দ করেছে, ব্ল্যাঙ্কেটস মানে হচ্ছে কম্বল। অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এটা দেখো, হোয়াট আইটেমস আর পারচেজ ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি। সুভাষের যাত্রার সময় সঙ্গে নেওয়ার জন্য কী কী জিনিস কেনা হয়েছিল? উত্তরে দেখো, বাগি সালোয়ার, ঢিলে ঢালা সালোয়ার, এ ব্ল্যাক ফেজ, একটা কালো টুপি, ফেস টুপি, এ শর্ট অফ কলিং কার্ডস, একগুচ্ছ কার্ড, এ সুটকেস, একটা সুটকেস, এ বেডরোল, একটা গুটানো বিছানা, শার্টস জামা অ্যান্ড পিলোজ বালিশ, ওয়ার পারচেজ কেনা হয়েছিল ফর সুভাষ টু ক্যারি উইথ হিম অন হিজ জার্নি। সুভাষ যখন
যাত্রা করবে তখন সেগুলো সঙ্গে করে নিয়ে যাবে। তারপরে বিয়েটা দেখো, হোয়াট ওয়াজ দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন। মোহাম্মদ জিয়াউদ্দিনের আসল পরিচয় কী ছিল? উত্তরে দেখো, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ডিসগাইজ অফ সুভাষচন্দ্র বোস। মোহাম্মদ জিয়াউদ্দিন প্রকৃতপক্ষে সুভাষচন্দ্র বোসের ছদ্মবেশ ছিল। ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ। সেটা, হোয়াই ডু ইউ থিঙ্ক সুভাষ হ্যাড টু পুট অন এ ফলস আইডেন্টিটি? কেন তোমার মনে হয় সুভাষকে নকল পরিচয় ধারণ করতে হয়েছিল? কেন? উত্তরে দেখো, সুভাষ হ্যাড টু পুট অন এ ফলস আইডেন্টিটি বিকজ, সুভাষকে নকল পরিচয়পত্র ধারণ করতে হয়েছে বিকজ, কারণ, বিইং আন্ডার হাউস অ্যারেস্ট, তাকে বাড়িতে নজরবন্দি করে রাখা হয়েছিল। হি উড নট হ্যাভ বিন এবেল টু এসকেপ ফ্রম দ্য কান্ট্রি আদারওয়াইজ, অন্য কোনোভাবেই দেশ থেকে পালানো যেত না, সেই জন্য তিনি নকল আইডেন্টিটিটা, পরিচয়পত্রটা বহন করেছিলেন। তারপর দেখো অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এই চার্টটা পূরণ করতে হবে টেক্সট থেকে তথ্য নিয়ে। দেখো প্রথমে বলেছে হোয়াট হাই। 1 নম্বরে বলেছে সুভাষ অ্যান্ড শিশির টিপটার ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স। শিশির ও সুভাষ মানে টিপটার মানে পা টিপে টিপে পিছনের সিঁড়ি দিয়ে নেমে এলো। তারপরটা বলেছে দ্য লাইট গ্লোড ইন সুভাষ বেডরুম, আলো জ্বলছিল সুভাষের শোবার ঘরে। দ্য কার ইঞ্জিন ফ্লাটারেড, মানে গাড়িটা গোলমাল করেছিল। সুভাষ ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল, সুভাষ চেয়েছিলেন যে দিল্লি কালকা মেলটা ধরবে। এবার এখানে বলেছিল যে সুভাষ এবং শিশির পা টিপে টিপে পিছনের সিঁড়ি দিয়ে নেমে গেল। কেন? টু অ্যাভয়েড এনি নয়েজ অ্যান্ড এসকেপ সাইলেন্টলি, কোনো শব্দ না করে পালানোর জন্য। দ্য লাইট গ্লোড ইন সুভাষ বেডরুম, সুভাষের শোয়ার ঘরে আলো জ্বলছিল। কেন? টু কিপ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল ইনসাইড দ্য রুম, এটা বোঝানোর জন্য যে তিনি এখনও ঘরের মধ্যে আছেন। ইমপ্রেশন মানে বোঝাবার জন্য। তারপরে বলেছে দ্য কার ইঞ্জিন ফ্লাটারেড, গাড়িটা গন্ডগোল করছিল, মানে খারাপ হয়ে গেছিল। এবার দে শেয়ার্ড এ ফিউ এংসিয়াস মুমেন্টস টুগেদার, তারা একসঙ্গে কিছুটা উৎকণ্ঠায় ভরা সময় কাটিয়েছিল। সুভাষ ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল, সুভাষ চেয়েছিলেন কালকা মেল ধরতে। সুভাষ লেফট ফর গোমো স্টেশন, সুভাষ গোমো স্টেশনের দিকে রওনা হলেন। তারপর দেখো অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এটা দেখো, ইন হুইচ ডাইরেকশান ডিড শিশির ড্রাইভ আফটার লিভিং এলগিন রোড, এলগিন রোড থেকে বেরিয়ে শিশির কোন দিকে গাড়ি চালিয়ে গেলেন? উত্তরটা দেখো, আফটার লিভিং এলগিন রোড শিশির ড্রপ টুয়ার্ডস হাওড়া, এলগিন রোড থেকে বেরিয়ে শিশির হাওড়ার দিকে গাড়ি চালিয়ে গেল। হু ওয়াজ অশোক, অশোক কে ছিলেন? অশোক ওয়াজ শিশিরস ব্রাদার, অশোক ছিলেন শিশিরের ভাই। হাউ ডিড হি হেল্প ইন সুভাষ এসকেপ, সে সুভাষকে পালাতে কিভাবে সাহায্য করেছিল? উত্তরে দেখো, হি হেল্প ইন সুভাষ এসকেপ বাই গিভিং হিম শেল্টার ইন হিজ হাউস, তিনি সুভাষকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন তার বাড়িতে আশ্রয় দিয়ে। তারপর দেখো, ডেসক্রাইব শিশির লাস্ট সাইট অফ সুভাষ, শিশির শেষ দৃশ্যে সুভাষকে যেভাবে দেখেছিলেন তা বর্ণনা দাও। উত্তরে দেখো, হোয়েন শিশির স সুভাষ লাস্ট টাইম হি ওয়াজ ওয়াকিং অ্যাক্রস দ্য রেলওয়ে ওভারব্রিজ উইথ হিজ ইউজুয়াল মেজেস্টিক গেট,
তাহলে হোয়েন শিশির স সুভাষ লাস্টে শেষ সময় শিশির সুভাষকে দেখেছিলেন। হি ওয়াজ ওয়াকিং অ্যাক্রস দ্য রেলওয়ে, তিনি রেলওয়ে ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, মানে রাজকীয় চলার ভঙ্গিমায়। ম্যাজেস্টিক মানে হচ্ছে রাজকীয়, আর গেট মানে হচ্ছে চলার ভঙ্গিমায়। তারপরে দেখো, হোয়াই ডিড শিশির পিক সুভাষ আপ ইন হিজ কার এ লিটিল ফার্দার ফ্রম অশোক হাউস, শিশির কেন সুভাষকে অশোকের বাড়ি থেকে একটু দূরে গাড়িতে তুলে নিল? উত্তরটা দেখো, শিশির পিকড সুভাষ আন ইন হিজ কার এ লিটিল ফার্দার ফ্রম অশোকস হাউস টু শ দ্যাট মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট দ্য হাউস অ্যালন। মোহাম্মদ জিয়াউদ্দিনের একা বাড়ি থেকে বেরিয়েছেন দেখানোর জন্যই শিশির সুভাষকে অশোকের বাড়ি থেকে একটু দূরে গাড়িতে তুলে নিলেন। সরি, এটা আর না, এটা আপ হবে, ইউপি আপ। কেমন? আজকে আমি অ্যাক্টিভিটি 7 পর্যন্ত তোমাদের করালাম। পরের অ্যাক্টিভিটিগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দিও, লাইক দেবে, আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।